কারণ আপনার একটা শক্তি থাকবে। ব্যাংক ব্যালেন্স হয়ে গেল জিরো। এটাকে আমরা বলতে পারি ছাদ বা শেড মানি। প্রতি মাসে সংসার এবং ব্যক্তিগত খরচের জন্য যদি মাত্র 50,000 টাকা করে ব্যাংকের জমানো টাকা থেকে যদি উত্তোলন করতে থাকেন, একজন প্রবাসী পরবর্তী 60 মাস কিংবা 5 বছরের মধ্যেই তার জমাকৃত টাকার বা তার কষ্টে উপার্জিত টাকার সমস্ত সঞ্চয় কিন্তু শেষ করে ফেললো। ব্যাংক ব্যালেন্স হয়ে গেল জিরো। আমরা না বুঝে, যেই ব্যবসা সম্পর্কে ধারণা নাই, এরকম বিজনেসে আমরা ইনভলভ হয়ে যাই অথবা বিনিয়োগ করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। আমরা হয়তো চিন্তা করি যে আমার ভাই বন্ধু আত্মীয় আমাদের সাথে কখনো হয়তো প্রতারণা করবে না, কিন্তু ঘটনাটা এখানেই ঘটে যায়। তাহলে সমাধান কোথায়? আপনার মূল ইনকামের বা সঞ্চয় থেকে কমপক্ষে 30 থেকে 40% অর্থ আপনার এমন কোনো খাতে বিনিয়োগ করুন যেটা প্রোডাক্টিভ খাত, যেখান থেকে নিয়মিত আপনাকে আয় এনে দিবে এবং সেই ইনকামের টাকা থেকে আপনি আপনার দৈনন্দিন জীবনের খরচ এবং সংসার চালাতে পারবেন। নাম্বার 2, যদি আপনি জমি কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন। প্রথমত, জমির কাগজপত্র ঠিক আছে কিনা। দ্বিতীয়ত, এমন জায়গায় লোকেশন সিলেক্ট করবেন রাস্তাঘাট কিংবা আশেপাশে বড় বাণিজ্যিক কোন এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির পজিশন বা দখলটা বুঝে নেবেন। সর্বশেষ, আপনার সঞ্চয়ের বা আপনার ইনকাম থেকে প্রতি মাসে 20 থেকে 30% আপনি সবসময় আপনার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয় বা জমা রাখেন। যে কোনো সময় যে কোনো মেডিকেল ইমার্জেন্সি বা যে কোনো ধরনের কঠিন মুহূর্ত আপনি সেটা দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এটাকে আমরা বলতে পারি ছাদ বা শেড মানি। আপনার পরিবারের সুরক্ষার জন্য এই টাকাটা আপনাকে অনেক বেশি সুবিধা এনে দিবে। আপনি পরিবারের বিপদে অথবা মেডিকেল ইমার্জেন্সিতে কখনো হতাশ হবেন না। ভুল সিদ্ধান্ত আপনার দ্বারা সম্ভব হবে না, কারণ আপনার একটা শক্তি থাকবে। সুতরাং আপনার জমানো টাকা থেকে 20 থেকে 30% টাকা সবসময় নিজের জরুরি প্রয়োজনে রাখেন। 30 থেকে 40% টাকা প্রোডাক্টিভ কোনো খাতে ব্যবহার করেন এবং বাকি অংশ দিয়ে আপনি জমি, ফ্ল্যাট বা যে কোনো জায়গায় বিনিয়োগ করেন, যেটা ভবিষ্যতে আপনার জন্য হয়ে উঠবে একটা অ্যাসেট। এই ধরনের কোনো টিপস যদি আপনার প্রয়োজনে বা নিয়মিত আপনার উপকারে এসে থাকে, আমাদের সাথে যুক্ত থাকবেন। এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে একটি লিঙ্ক থাকবে, যেখানে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেই গ্রুপে আমরা নিয়মিত ওয়েবিনার মাধ্যমে আপনার সমস্যার সরাসরি সমাধান করার চেষ্টা করে থাকি এবং নিয়মিত বিভিন্ন ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।